মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছি, রসুল পাঠিয়েছি, সকল নবী রসুল পাঠানোর উদ্দেশ্য, মহান উদ্দেশ্য, প্রধান মূলনীতি আমি আল্লাহ পবিত্র কোরআনও যেমন ঘোষণা করেছি, তাওরাতে ঘোষণা করেছি, জবুরে ঘোষণা করেছি, এইভাবে ইনজিলে ঘোষণা করেছি, আসমানি সকল সহিফার মধ্যে, সহিফা ইব্রাহিমের মধ্যে, সহিফা আদমের মধ্যে, সকল আসমানি কিতাবের মধ্যে একটাই প্রধান মূলনীতি আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছি, আনি ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। একই আল্লাহর ইবাদত করবে, একই আল্লাহর কর্মসূচি পালন করবে, একই আল্লাহর মিশন তৌহিদের প্রচার করবে, আমল করবে। এছাড়া অন্য কোন তৌহিদ বিরোধী, আল্লাহর ইবাদত বিরোধী কর্মসূচি পালন করা যাবে না। এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সকলের শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহর দরবারও আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে ছোট্ট শিশু থেকে নিয়ে অনেক মানুষ জ্বর, বিভিন্ন ধরনের মহামারীতে আক্রান্ত রয়েছে। আমার ছোট্ট শিশুও ঢাকা গ্রিন লাইন হাসপাতালে ভর্তি অবস্থা আছে। এজন্য সকলের কাছে দোয়া চাই, আমরা সকলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিশু সহ, আমাদের ভাই বোনেদের সহ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নেয়ামত দান করুন। এছাড়াও দেশের এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যার যার অবস্থান থেকে যারাই অসহায় দুস্থ মানবতার কল্যাণে প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা যারা ছুটে চলছি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে সকলের রিজিক আজকার এবং ব্যবসা বাণিজ্যে সাহায্য সহযোগিতার আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি দান করে কবুল আর মঞ্জুর করে। পবিত্র রবিউল আউয়াল মাসের আজ দ্বিতীয় জুমা, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক যে রহমত হিসেবে রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের প্রত্যেকের অন্তরে রাসূলের প্রেম নিয়ে, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে, সকল মুমিন মুসলমানের অন্তরে আন্দোলন সৃষ্টি করে, প্রেম জাগ্রত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুরো জীবনকে বিসর্জন দিয়ে সকল ধরনের সুখ আরামায়েশকে ত্যাগ করে একমাত্র উম্মার জন্য যিনি নিজের পুরো জীবনকে ওয়াকফ করে দিয়েছে। একটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল যে আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাক থেকে পাওয়া প্রতিশ্রুত সকল মিশনের মধ্যে তাওহীদকে বাস্তবায়ন করে দুনিয়ার সকল অন্ধকারকে, জাহালতকে দূর করে আল্লাহর এই বান্দাগুলাকে যেন শান্তির একটি রাজ, শান্তির একটি বিশ্ব সমাজ, রাষ্ট্র যেন উপহার দেওয়া যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের 23টি বছরের অক্ষরে অক্ষরে প্রতিটি সেকেন্ডকে, প্রতিটি মুহূর্তকে উম্মার কল্যাণে তিনি স্যাক্রিফাইস করে দিয়েছিলেন। বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মার কল্যাণে পাঠিয়েছে, আল্লাহর বান্দার কল্যাণে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জানি নবী এবং রাসূল, নবী এবং রাসূল আমরা শুধু শুনেছি। শরীয়তের পরিভাষায় নবী রাসূল কাকে বলে? আমাদের বাংলাদেশের শিক্ষা সিলেবাসের সকল মাদ্রাসায়, আলিয়া, কওমি, ইসলামিক স্টাডিজ বিভাগের সহ, ভার্সিটি সহ, কলেজ ভার্সিটি সকল ক্ষেত্রে, সকল প্রতিষ্ঠানে একটি সাবজেক্ট, একটি কিতাব, একটি বইয়ের নাম
আল আকাঈদুন নাসফিয়া, শারহুল আকাঈদুন নাসফিয়া একটি কিতাব আছে, যেখানে আকীদা সংক্রান্ত বিষয়ে, ফান্ডামেন্টালস অফ ইসলাম, ইসলামের মৌলিক বিষয়, যেটাকে প্রিন্সিপাল অফ ইসলাম বলা হয়, এই ইসলামের মৌলিক আকীদার বিষয়ে যে কিতাবে সুবিন্যস্ত আকারে বর্ণনা করা হয়েছে নবী রাসূল কাকে বলে, সেখানে স্পষ্ট বলা আছে ইনসানুন বা'আসাহুল্লাহু তাআলা ইলাল খালক লিতাবলীগিল আহকাম। নবী রাসূল তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো, তারা আল্লাহর মনোনীত, আল্লাহর প্রশংসিত, আল্লাহ পাকের নির্বাচিত মহান মুক্তি, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বা'আসাহুল্লাহু তাআলা ইলাল খালক, মানব জাতির কাছে আল্লাহ পাক পাঠিয়েছেন লিতাবলীগিল আহকাম, আল্লাহ পাকের দেওয়া যত বিধান আছে সকল বিধানকে পৌঁছানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেওয়া বিধান একটি রাষ্ট্র কিভাবে মেলাবে, একটি অসুস্থ সমাজ কিভাবে সুস্থ করবে, অন্ধকার কালিমুক্ত একটি রাষ্ট্র সমাজ বিশ্বকে কিভাবে আলোকিত করা যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীও পাঠিয়েছেন, রাসূলও পাঠিয়েছেন। পার্থক্য এতটুকু, কাউকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছেন, কাউকে আল্লাহ পাক সরাসরি আসমানি কিতাব দেন, এটাই নবী রাসূলের পার্থক্য। তো দুনিয়াতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সকল রাসূল এবং নবীদের একটাই ছিল বিধান, আল্লাহর দ্বীন, আল্লাহর মিশন কিভাবে বাস্তবায়ন করা যায়। আর আল্লাহর দ্বীন, আল্লাহর মিশনের প্রধান যে মূলনীতি, সারা বিশ্বের মধ্যে যতগুলো সংবিধান আছে সকল সংবিধানের কিন্তু প্রধান কিছু মূলনীতি থাকে। তারপরে দেশ হিসাবে, রাষ্ট্র হিসাবে, সমাজ হিসাবে সেই সংবিধানের বিভিন্ন ধরনের ধারা, উপধারায়, বিভিন্ন অনুচ্ছেদ, অনুচ্ছেদের মধ্যে কিছু পরিবর্তন আসে, কিন্তু মৌলিক কিছু নীতি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলদের প্রধান মূলনীতি হলো আল্লাহর সাথে পৃথিবীর কোন মানুষ শিরিক করতে পারে না। তাওহীদ, এই কথাটা আমার নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত উল্লেখ করে সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, সকল নবী রাসূল পাঠানোর উদ্দেশ্য, মহান উদ্দেশ্য, প্রধান মূলনীতি আমি আল্লাহ পবিত্র কোরআনও যেমন ঘোষণা করেছি, তাওরাতে ঘোষণা করেছি, জবুরে ঘোষণা করেছি, এইভাবে ইনজিলে ঘোষণা করেছি, আসমানি সকল সহিফার মধ্যে, সহিফা ইব্রাহিমের মধ্যে, সহিফা আদমের মধ্যে, সকল আসমানি কিতাবের মধ্যে একটাই প্রধান মূলনীতি আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছি, আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। একই আল্লাহর ইবাদত করবে, একই আল্লাহর কর্মসূচি পালন করবে, একই আল্লাহর মিশন তাওহীদের প্রচার করবে, আমল করবে। এছাড়া অন্য কোন তাওহীদ বিরোধী, আল্লাহর ইবাদত বিরোধী কর্মসূচি পালন করা যাবে না। এটা একমাত্র ঘোষণা আল্লাহ। সকল নবীদের ক্ষেত্রে এই ঘোষণাটুকু প্রধান হিসেবে ছিল। এরপরে যুগে যুগে আহকামে, বিধানে পরিবর্তন এসেছে। এই জন্য ওই আকায়েদে নাসফিয়ার আরেকটি অংশে বলা হয়, মান আওহা ইলাইহি ওয়াহিয়ান খাসাম মিনাল্লাহ বিতাওয়াসসুতিল মালাক আবিল ইলহাম ফি কলবি আও বিররুইয়া সালিহা। নবী রাসূলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পদ্ধতিতে ওহী প্রেরণ করতেন। এক নম্বর, যুগ যুগ ধরে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক সরাসরি নবীদের কাছে ওহী প্রেরণ করতেন। নাম্বার দুই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিন ইলহাম ফি কলবি, অথবা আল্লাহ পাক নবীদের অন্তরের মধ্যে স্পেশাল ভাবে আল্লাহ পাক নিজে তাদের অন্তরকে প্রসারিত করে এই সমাজের জন্য কি করতে হবে, হয়তো ফেরেশতা না পাঠিয়ে আল্লাহ নিজে সরাসরি তাদের কাছে ইলহাম পাঠাতেন। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে স্বপ্নের মাধ্যমে তার বাস্তবায়ন ঘটিয়ে দিতেন। যেমন আমরা জানি হাদিসে পাক এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের পরে সাহাবীদেরকে নিয়ে রাসূলের পবিত্র অভ্যাস হিসাবে সাহাবীদের ফিরে বসতেন। সাহাবীদের দিকে ফিরে বসে আল্লাহ রাসূল বলতেন, তোমরা কি আজকে রাত্রে কেউ কোনো স্বপ্নে দেখেছো? তো যারা স্বপ্নে দেখতেন তাদের ব্যাখ্যা রাসূল দিতেন, অথবা রাসূল বলতেন যে আমি আজকে রাত্রে এই স্বপ্ন দেখেছি। যেমন মেরাজের ঘটনা, তাও আল্লাহ পাক স্বপ্ন যোগে যদিও হয়েছে আমরা বলি রাত্রে, কিন্তু এটা স্বপ্ন নয়। স্বপ্ন ছাড়াও আল্লাহ পাক বাস্তবায়ন নিজে সরাসরি রাসূলকে করে। এছাড়াও আরো অন্যান্য স্বপ্নের বিষয় এর মাধ্যমে আল্লাহ পাক ওহী রাসূলদের মাধ্যমে পাঠাতেন। আমার নবীর কাছে যেমন অন্যান্য নবীর কাছে তেমন সকল নবীদের এই বিষয়গুলা একজন মুমিন মুসলমান হিসাবে এটা বিশ্বাস করা, এটাও একটা আকীদা ইসলাম এবং ইসলামের অন্যতম একটি আকীদা। আল্লাহ পাক যেটা কোরআনে বলেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, যে আমরা কোন নবী রাসূলদের মাঝে পার্থক্য সৃষ্টি করি না। আমরা যেমন ঘোষণা দেই আদম আলাইহিস সালাম হক, তেমন ঘোষণা দেই আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হক, তেমনি ভাবে আমরা ঘোষণা দেই মূসা আলাইহিস সালাম হক, তেমনি ভাবে আমরা ঘোষণা দেই হযরত ঈসা আলাইহিস সালাম হক। যত নবী রাসূল এসেছেন সকলের হক। কিন্তু নবী রাসূলদের কাছাকাছি অন্য কোন মানুষকে আমরা দাঁড় করিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীরা যেটা অনুসরণ করে, যেমন বৌদ্ধরা গৌতম বুদ্ধ, হিন্দুরা শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য, এইভাবে আরো বিভিন্ন ধরনের যে তাদের মনীষীর কথাগুলো উপস্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যে আয়াত বলেছেন সেই আয়াতের মূলনীতি অনুসারে যেহেতু তারা নেই, তৌহিদের উপরে যেহেতু তারা নেই, সেহেতু সেই মনীষী আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের রাসূল এবং নবীদের পাশে দাঁড়া করানোর চিন্তা করা, এটা একটা ভ্রষ্টামি আর বোকামি ছাড়া কিছু নয়। যেমন অনেকে বলতে চান পবিত্র কোরআনের মধ্যে হযরত যুলকিফল আলাইহিস সালামের বর্ণনা আছে না ভাই? ওয়াজাল কিফলি ওয়াল ইয়াসা ওয়া নূহ, এইভাবে নবীদের বর্ণনা করতে গিয়ে কিছু নবীদের আলোচনা আল্লাহ কোরআনে করেছে। তন্মধ্যে একজন নবীর নাম হলো হযরত যুলকিফল আলাইহিস সালাম। এই যুলকিফল আলাইহিস সালামের কথাটুকু রেফারেন্স টেনে বৌদ্ধ ধর্মাবলম্বীর কিছু ভিক্ষু গত কয়েক বছর আগে তারা পত্র পত্রিকা সহ বিভিন্ন জায়গায় প্রচার করতেছিল তাদেরও গৌতম বুদ্ধ সিদ্ধার্থ যেহেতু কাফিলা বস্তিতে জন্মগ্রহণ করেছে। আমরা জানি সিদ্ধার্থের গৌতম বুদ্ধের যেই জন্মের ইতিহাসটা, সে কিন্তু কাফিলা বস্তু নামক এলাকাতে জন্মগ্রহণ করেছে। সেখান থেকে রেফারেন্স করে তারা যুলকিফল আলাইহিস সালামের রূপ নাউজুবিল্লাহ গৌতম বুদ্ধের উপর দিতে চায়। কিন্তু আমরাও লেখালেখি করে এটা প্রতিবাদ করে আমরা স্পষ্ট করে দিয়েছি যে সকল নবীদের প্রধান মূলনীতি হলো লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াসতানিবুত তাগুত। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সকল নবী রাসূলদের একটাই ছিল মূলনীতি প্রধান, যে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, আল্লাহর সাথে কারো শিরিক করা যাবে না। কিন্তু গৌতম বুদ্ধের সেই মূলনীতি এবং বৌদ্ধ ধর্মের মূলনীতি হিসাব করলে দেখা যায় সেখানেও শিরিক এবং আল্লাহর বিধানের বিরুদ্ধে কর্মসূচি রয়েছে। সুতরাং সেই হিসাবে যদি কেউ বলতে চায়, পবিত্র কোরআনের আরেকটি আয়াত দিয়ে গত সপ্তাহে যেটা বলেছিলাম যে আহমদ নামক, গোলাম আহমদ নামক একজন নবী পৃথিবীর মধ্যে এসেছেন, আসবেন, যেটা কোরআনের মধ্যে আছে।
وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. এই যে পবিত্র কোরআনের সূরা সাফের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, হযরত ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে বলেছেন, হে ঈসা নবী, তুমি তোমার বনি ইসরাইলের কাছে গিয়ে এই কথা সুসংবাদ দাও যে আমি চলে যাওয়ার পরে আমার পরে একজন নবী আসবেন যার নাম আহমদ, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। এই কথা বলার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে বলে গেলেন, আমি চলে যাব, আমার তাওরাত আমি চলে যাওয়ার পরে রিজেক্ট হয়ে যাবে, যেই নবী আহমদ নবী আসবেন, মুহাম্মদ নবী আসবেন, তিনি একমাত্র কোরআন দিয়ে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করবেন। তোমরা যদি কেউ পাও তাহলে সেই নবীরই অনুসরণ করতে। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই উম্মতের মধ্যে যদি কোনো ইহুদি থাকে, কোনো খ্রিস্টান থাকে, যারা নিজেদেরকে হযরত মূসা এবং ঈসার অনুসারী মনে করে, তারাও যদি আমার নবুয়ত প্রায়, তাহলে আমার নবুয়তকেই, আমার রিসালাতকেই, আমার এই পবিত্র কোরআনকেই তারা মেনে চলতে হবে। কোনো তাওরাত এবং ইনজিলকে মানলে তাদের ঈমান পরিশুদ্ধ হবে না। তাহলে এই কথার দ্বারাও বোঝা যায় আজকে বিভিন্ন সুযোগে বিভিন্ন সব ব্যবহার করে আমরা দেখেছি ত্রাণ দিতে গিয়ে বিভিন্ন অঞ্চলে তারা নতুন করে বাইবেল প্রচার করতেছে। আপনাদের অনেকের নলেজও আসছে, নেটও ভাইরাল হয়েছে যে বাইবেল প্রচার করছে, এবং তারাই মুসলমানদের নাম দিয়ে তারা বাইবেল প্রচার করে মুসলমানদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, আকীদা নষ্ট করার জন্য, কিছু মানুষগুলাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। কিন্তু স্পষ্ট আমাদের এই কথাটা বুঝে নিতে হবে, পবিত্র কোরআন ছাড়া দুনিয়ার মধ্যে অন্য কোন কিতাবুল মুকাদ্দাস বা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যাই বলি, কোরআন ছাড়া অন্য কিছু আল্লাহর পক্ষ থেকে নয়, একমাত্র কোরআনেই আল্লাহর পক্ষে নাযিলকৃত, আল্লাহর পক্ষ থেকে। এই কোরআনে মেনে চলতে হবে, এই কোরআন দ্বারাই দুনিয়াতে শান্তি আসবে, এই কোরআন দ্বারাই মৃত্যুর পরের পথ আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা করবেন। একমাত্র যদি পৃথিবীর মধ্যে আসমানি কোনো কিতাব থাকবে, সেটার নাম কি? আল কোরআন। এটাই বিশ্বাস করতে হবে। এবার বাইবেল আসে, ইনজিল নামে কিতাব আসে, কিতাবুল মুকাদ্দাস নামে নতুন কোন সংযোজন হোক, বিয়োজন হোক, যেটাই হোক না কেন, আল্লাহর দেওয়া পবিত্র কোরআনই একমাত্র সত্য, একমাত্র হক। চাই সেটা কোরআনের কথা বলুক অথবা কোরআনের বিরুদ্ধে যাক, এটাই আল্লাহর একমাত্র ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনের হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ হাতে নিয়েছি। কিন্তু আসমানি যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, কোন কিতাবের ব্যাপারে কোরআন ছাড়া আল্লাহ এই স্পষ্ট ডিক্লারেশন দেননি। তাওরাতের ব্যাপারে, ইনজিলের ব্যাপারে আল্লাহ ডিক্লারেশন দিয়েছেন, যেটা কোরআনের মধ্যে আছে, বিমাস্তাহফিজু মিনকুম ওয়া কানু আলাইহি শুহাদা। তাদের কিতাব তারাই হেফাজত করবে, কোরআনের মধ্যে আছে। কোরআন ছাড়া যত কিতাব আসছে, তাওরাত আসছে, জবুর আসছে, ইনজিল আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কিতাব তারাই হেফাজত করুক। এই কথা আল্লাহ বলেছে, বিমাস্তাহফিজু মিনকুম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, তার কারণ কি? এই কথা কেন আল্লাহ বললেন তাদের কিতাব তারাই হেফাজত করুক, তাদের কিতাব সংরক্ষণের দায়িত্ব তাদের হাতে দিয়েছে? এই কথা কেন বললেন? তার কারণ হলো, পূর্ব যুগের আমার নবীর আগের যত আসমানি কিতাব ছিল, যত নবী ছিলেন, সকলেই ছিল আঞ্চলিক অথবা নির্দিষ্ট কোনো এলাকার নবী, অথবা সেই নির্দিষ্ট এলাকার জন্য কিতাব। আর আমার এই পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আরবে নাজিল করেছেন। এই কোরআনের অ্যাকশন সুদূর চীনের মধ্যেও পড়ে। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা, এই কোরআন দিয়ে একটি বিশ্ব পরিচালনা, এটা গোটা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে সকল রাষ্ট্রেই চলবে,
মুসলমান বলে কালিমা যারা উচ্চারণ করবে, সৌদি আরবের মক্কার মদিনার মুসলমানের কালিমা যেটাই থাকবে, আযান যেটাই থাকবে, বাংলাদেশের মানুষেরও সেই কালিমা আযান একটাই থাকবে। সেই সুদূর চীন, জিনজিয়াং, উইগুর প্রদেশ সহ সর্বদক্ষিণে আটলান্টিক মহাসাগরের সেই পাড়েও যদি কোনো মানুষ থাকে, কোনো রাষ্ট্র থাকে, সেখানেও তাদের একই কালিমা থাকবে, একই আযান থাকবে, একই কোরআন থাকবে। নামাজে দাঁড়ালে আপনি এখান থেকে গিয়ে সেখানে পড়েন সূরা ফাতিহা, সকলেই একসাথেই পড়বে, বলেন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, তকবীর মে কলমে মে নামাজু মে আযা মে, तकबीर में कलमे में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद। तकबीरेर मध्य, कालिमार मध्य, आजानेर मध्य যেখানে উচ্চারিত হবে সেখানেই আপনি পাবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ভাষা সেখানেই পাবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি পাকিস্তান যান, ইন্ডিয়ার কেরালা যান, যে কেরালার ভাষা বোঝা যায়, সেখানে গিয়ে যখন নামাজে দাঁড়াবে সেখানেও তারা আমাদের মতো ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে। এই আয়াতটুকুই বলবে, এই হাদিসটুকু বলবে। এগুলাই বলার কারণ হলো আমার নবী হলেন, আমাদের কোরআন হলো একমাত্র আল্লাহর দেওয়া নাজিলকৃত বিশ্ব মহাবিশ্বের মহাবিশ্ব একমাত্র সংবিধান আল কোরআন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কেউ এই ব্যাপারে কোনো ধরনের ব্যতিক্রম কিছু করতে চাইলে এই কোরআন দিয়ে তাকে শায়েস্তা করা হবে, রাসূলের হাদিস দিয়ে শায়েস্তা করা হবে। তার কারণ হলো আল্লাহ পাক নিজে ইলেকশনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী নির্বাচিত করেন না। যে কথাটুকু আমি আগে বললাম, নবী এবং রাসূলদের দরকারটা কিছু, পবিত্র কোরআনের দরকার কিছু, আসমানি কিতাবগুলোর দরকার কিছু। প্রশ্ন আমাদের মাঝে আছে, আমরাই তো সব জানি, আমরাই তো সব বুঝি, ভালো কোনটা মন্দ কোনটা আমরা জানি না কি ভাই? আপনি তো জানেন, আপনি বিয়ে করার সময় বংশ কোনটা, মেয়ে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটাও তো আপনি ছিলেন। তো আমরা চলার পথে, আমরা রাষ্ট্র পরিচালনার পথে, আমরা দুনিয়াতে চলতে গিয়ে আমাদের এত কিছু দরকার নেই। নবী রাসূলের দরকার কি? কোরআন হাদিসের দরকার কি? ধর্মের দরকার কি? এমন প্রশ্ন কিছু সুশীল নামক তথাকথিত সুশীলদের থেকে আসে। মাঝে মধ্যে আমরা এমনও কিছু কিছু পাই, কেউ কেউ বলতে চায় যে কোনো ধর্ম চলবে না, এমনও বলেছিল ধর্মের কালো ছায়াও আমরা বাংলার জমিনে রাখবো না, এমনও উচ্চারণ করা হয়েছে। কিন্তু আমরা তখনও বলেছি, এখনো বলছি, ধর্ম কোনোদিনও পৃথিবীর মানুষের জন্য কালো ছায়া নয়। ধর্ম হচ্ছে পৃথিবীর জন্য সুন্দর আল্লাহর পক্ষ থেকে প্রস্ফুটিত একটি আলো, সেটার নাম হলো ধর্ম। এটাই হলো একমাত্র ইসলাম। যদিও তারা বলে যে ধর্মের কালো ছায়া রাখবো না, এটা তারা আঘাত হচ্ছে শুধু ইসলাম ধর্ম। আপনারা শুনেছেন ঢাকা ভার্সিটির মুসলিম হল, সেখানে 14-15 বছর যাবৎ পর্যন্ত আজান দেওয়া হয়। এরকম একটা ঘটনা আমরা এই সপ্তাহে দেখছি। এই যে 2-3 দিন আগে আলহামদুলিল্লাহ সেই মুসলিম হলে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আজানের ব্যবস্থা হচ্ছে। তো নীরবের কথা কিছু চলেছে। এই যে আত্মনাদ, এই যে মজলুম একটি আজান, আল্লাহর একটি আজান, এই আজানও যদি মজলুম হয়ে যায়, কোরআন যদি মজলুম হয়ে যায়, কোরআনের আলোচনাও যদি মজলুম হয়ে যায়, আল্লাহ পাক তখন মানুষকে ছাড় দেন। দেখি না আসেনি, ফিরে আসেনি, বুঝে আসেনি, কিন্তু আল্লাহ পাক একেবারেই ছেড়ে দেন। যেটা আমরা আরো বলে আসছি, এখনো বলছি, আরো বলবো। শুধু তারাই নয়, আরো তাদের মতো যারা পৃথিবীর মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে পৃথিবীতে আসবে, তাদের অবস্থা এমন হবে যার জ্বলন্ত প্রমাণ পবিত্র কোরআন, আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে জায়গায় জায়গায় বর্ণনা করে দিয়েছে। তাহলে আমরা, আমাদের প্রশ্ন আসে, ধর্ম কেন, ইসলাম কি প্রয়োজন, কি বলে নবী রাসূলদের প্রয়োজন? এ ব্যাপারে পবিত্র কোরআনে ব্যাখ্যা এসেছে, হাদিসে ব্যাখ্যা এসেছে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেন, মানুষ সৃষ্টিগতভাবে সত্যের উপরে জন্মগ্রহণ করে।
সত্যের উপরে মানুষ জন্মগ্রহণ। একটা বাচ্চা সে তো জন্মগ্রহণ করে সত্যের উপরে, হকের উপরে। এটা আমার কথা নয়, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পবিত্র হাদিসে বলেছেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ فأبواه يهودانه أو يمجسانه أو ينصرانه। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যেই যেই ধর্মে, যেই যেই বংশে, যেই যেই দেশে, যেই যেই এলাকাতে সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, সকল সন্তানেই একমাত্র প্রকৃতিগতভাবে ইসলামের উপরে, ইসলামের স্বাদ, ইসলামের রূপরেখা নিয়ে জন্মগ্রহণ করে। এটা আল্লাহ রাসূল বলেছেন। সকল ধর্ম, সকল সন্তান, একজন ইহুদি ধর্মের সন্তান সেও কিন্তু ইসলাম গ্রহণ করার মতো তার প্রাকৃতিকভাবে সে প্রকৃত অর্থে সে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। আল্লাহ রাসূল বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। সহিহ হাদিস। মা বাবা যেই যেই ধর্মাবলম্বী হয় সন্তানকে সেই ধর্মের দিকে দীক্ষিত করে, শিক্ষিত করে। আপনারা দেখবেন সকল সন্তান, বিজ্ঞানও কিন্তু এই হাদিসের পক্ষেই কথা বলছে। এই হাদিসের সমর্থনে বিজ্ঞানও বাস্তবতা তুলে ধরেছে, বিভিন্ন ঘটনাও আছে। সকল সন্তান ভূমিষ্ঠ হয় একমাত্র ইসলামের উপরে। তো এই হাদিস দ্বারা আমরা বুঝি মানুষ জন্মগতভাবে জন্মগ্রহণ করে সত্যের পথ অবলম্বন করে। এটা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। কোনো শিশুর কিন্তু কোনো কি নাই, ভুল নাই। এজন্য আরেক হাদিস এসেছে, কোন শিশু সন্তান যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে মারা যায়, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করে সন্তান মারা যায়, ইহুদির ঘরে জন্মগ্রহণ করে ছোট্ট সন্তান মারা যায়, এদের বিচার ফয়সালা কি হবে, বেহেশতি না দোজখী? হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা এসেছে। এক নম্বর, অধিকাংশ মুহাদ্দিসিন কেরামের মত এরা বেহেশতি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে খেলাধুলা করে। আর অন্যান্য মুহাদ্দিসিনের মতে যে তাদের ব্যাপারে কোনো ফয়সালা দেওয়া যায় না, তাওয়াক্কুফ, আরবি ভাষায় বলা হয় তাওয়াক্কুফ, মানে স্টপ, এই ব্যাপারে কোনো মন্তব্য নাই, এটা একমাত্র আল্লাহর উপরে ছেড়ে দিলে। অধিকাংশদের মত হলো তারা বেহেশতি। সেই ইহুদির ঘরে জন্মগ্রহণ করে ছোট্ট শিশু, কারণ এই শিশুর কোনো পাপ হতে পারে না। এই শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, এই শিশু সে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে। ঠিক তদ্রুপ মানুষ ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে যখন আগায়, পারিপার্শ্বিকতার কারণে, পরিবেশের কারণে, বন্ধু বান্ধবের কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে মানুষ তখন বিভিন্ন ক্ষেত্রে সে গিয়ে আস্তে সঠিক পথ থেকে চলে যায়। যেমন কোন মানুষ চেয়ার পেয়েছে, আমি ইচ্ছা করলে আপনাদের সামনে ইন দ্য লাইট অফ দ্য হোলি কোরআন এন্ড অথেন্টিক বুকস অফ হাদিস বয়ান না করে আমি কিছু মন গড়া বলতে পারতাম। আমার কমিটির 4-5 জন সদস্যরা খুশি করলে আসলে এরকম আছে। আপনারা 2-4-10 জন আমার উপর খুশি থাকলে না, আমারও ব্যাংক ভরাট হয়ে যেত, আমার বাড়িও 10 তলা বিল্ডিং করতে পারতাম, খুলশিতে একটা ফ্ল্যাটের মালিক হতে পারতাম, কোনো ব্যাপার ছিল না। আমার কাছে বিভিন্ন বাতিল ফারকা থেকে কে ব্লক মসজিদে থাকতে অফার এসেছিল, গাড়ির অফার এসেছে। আমি বললাম যে না, অনেক ঘটনা আছে। তো এই চেয়ারকে, কথাটা এই জন্য বললাম, এই চেয়ারকে ইউজ করে অনেকেই বিভিন্ন ক্ষেত্রে ফেরাউনি ভূমিকায় অবতীর্ণ, যেটা আমরা জ্বলন্ত প্রমাণ আমার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি। কেন এই মানুষগুলা এই বিপদে কেন না? সে তো সত্য নিয়ে জন্মগ্রহণ করেছে। এই বিপদে যাওয়া, এই বিপদগামী মানুষগুলাকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে 2টি সিস্টেম নাজিল করেছেন। একটি হলো আল্লাহর দেওয়া স্পেশাল ডিভাইন বুক, আল্লাহর দেওয়া স্পেশাল পবিত্র গ্রন্থ, যুগে যুগে নবীদের মাধ্যমে কিতাবুল্লাহ পাঠিয়ে
এবং নবী রাসূলদেরকে পাঠিয়ে বিপদগামী মানুষকে সঠিক পথে আনার জন্যই নবী রাসূল এবং কিতাবের ব্যবস্থা করেছে। আমরা জানি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম যে ঘটনা পৃথিবীতে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্র জাতি নূহ নবীর আগমনের আগে কি বিপদে চলে গিয়েছিল, যেটা পবিত্র কোরআনে সূরা নূহ 29 নম্বর পারা আপনারা খুলে একটু ট্রান্সলেশন, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা অনুবাদ যদি আপনারা পড়েন নিজেরাই বুঝতে পারবেন যে সূরা নূহের মধ্যে 29 নম্বর পারা সূরা নূহের মধ্যে কিভাবে জনতা বিপদগামী হয়ে গিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে দুনিয়ার মধ্যে পাঠাচ্ছেন, পাঠায় বললেন, হে নূহ তুমি যাও, ইন্না আরসালনা নূহান ইলা কওমি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম। কেন পাঠালেন? আন আনদির কওমাক মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। হে নূহ তুমি যাও, এই জাতি তো পথভ্রষ্ট হয়ে গেছে, এই জাতি তো বিপদগামী হয়ে গেছে, এই জাতি তো অন্ধকারে চলে গেছে। নূহ তুমি গিয়ে যাও, তাদেরকে বলো তোমরা তাড়াতাড়ি ফিরে আসো, আমাকে আল্লাহ পাঠাইছে, আমার কাছে আল্লাহ দেওয়া স্পেশাল বুক দিয়ে পাঠাইছে, পবিত্র কিতাব দিয়ে পাঠাইছে। হে জাতি ফিরে আসো, যদি ফিরে না আসো তাহলে তোমাদের উপরে আল্লাহর বড় আযাব আসে। কি ভাই, এটা কি নবী আগে পাঠাইছেন না পরে পাঠাইছেন? কথা বলেন না। জাতি বিপদগামী হওয়ার পরেই তো আল্লাহ নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। এই জন্য আগে, মানে কেন নবী রাসূলের প্রয়োজনীয়তা কেন? আসমানি কিতাব কেন দরকার? ইসলাম কেন দরকার? ধর্ম কেন দরকার? ইসলাম যদি না থাকে, ধর্ম যদি না থাকে, আসমানি কিতাব এবং নবী রাসূলের নির্দেশনা যদি না থাকে, গোটা পৃথিবী জাহান্নামের গর্তে রূপান্তরিত হবে। কোনো ব্যবস্থা নাই এখান থেকে উত্তরণ হওয়া। একমাত্র ব্যবস্থা হলো আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহর দেওয়া কিতাব। এই কথাই আল্লাহ কোরআনে বারবার বলেন। হযরত নূহ নবী যায় বলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো। তুমি মানুষের উপর জুলুম করো, মনে করবা কেউ দেখে নাই। পুলিশ তোমার পক্ষে, র্যাব তোমার পক্ষে, বিজিবি তোমার পক্ষে, আইন তোমার পক্ষে, জজ তোমার পক্ষে, অ্যাটর্নি জেনারেল তোমার পক্ষে, সকল আইনজীবী তোমার পক্ষে, কেউই দেখে নাই। লাশ গুম করে ফেলছো, ব্যাংকারির মধ্যে লাশ উঠাইয়া জ্বালায় দিয়েছো, পোড়ায় দিয়েছো, মানুষগুলাকে খুন করে সব শেষ করে ফেলছো। তুমি মনে করতেছো কেউই দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। দেখতেছেন কি? এটাই ওয়াত্তাকুহু, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকুহু, আল্লাহকে ভয় করো। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন। আমরা পাপ করি, আমরা মনে করতে হবে দেখেন আল্লাহ। আমি আমার স্ত্রীর কাছ থেকে গিয়ে আমি নাট্যশালায় চলে গিয়েছি, নাইট ক্লাবে চলে গিয়েছি, কেউই দেখে নাই, আমার স্ত্রীও জানে নাই, আমার গাড়ির ড্রাইভারও জানে না, একমাত্র জানে কে? ওয়াত্তাকুহু, এটাই হলো তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি পৃথিবীর মানুষের কাছে থাকে, আল্লাহর নিদর্শন, আল্লাহর বাস্তবতা, আল্লাহর সেই আল্লাহর ভয় পৃথিবীর মানুষের মধ্যে প্রতিটি সেক্টরে যদি জায়গা করে নেয়, কোনো মানুষ দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম কেউই করতে পারে না। এটাই পৃথিবীর বাস্তব। এই জন্য ভাইয়ের আমার, নবী রাসূল কেন পাঠানোর দরকার ছিল? পবিত্র কোরআন কেন পাঠানোর দরকার ছিল? ইসলাম কেন পাঠানোর দরকার, মানার দরকার? তার কারণ হলো বিপদগামী জনতা, অস্থির সমাজ, অসুস্থ সমাজ, অশান্ত বিশ্বকে শান্ত, সুস্থ এবং সুপথে দেখানোর জন্য, নিয়ে আসার জন্য একমাত্র যদি পৃথিবীর মধ্যে কোনো আসমানি ব্যবস্থা থাকে, সেটি হলো নবী রাসূল, পবিত্র কোরআন এবং ইসলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ইসলামের কল্যাণে, সেই ইসলামের যাবতীয় ব্যবস্থাপনা মেনে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। এবং ইসলামের একমাত্র ধর্ম ঘোষণা করেছে, ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো এ কমপ্লিট কোড অফ লাইফ এন্ড ব্যালেন্স অফ লাইফ। ইসলাম তো শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, পূর্ণাঙ্গ জীবন বিধান। যে ইসলাম মুসলমানের কথা বলেছে, অমুসলমানের কথা বলেছে, একটাই বলেছে ইসলাম। পৃথিবীর কোনো মানুষ যদি না খেয়েও মারা যায়, অসুস্থ হয়ে মারা যায়, মানুষ এই কথা হিসাব করে তুমি তার পাশে দাঁড়াতে হবে। এই জন্য ভাইয়ের আমার, গত 2 জুমা ধরেই আপনাদেরকে বলে আসছিলাম, নবীর আগমন
মজলুমের মানুষের পাশে দাঁড়ানোর জন্য, ইসলামের আগমন সেই মজলুম মানবতার উদ্ধারের জন্য। আমরা সকলেই প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ তহবিলে বিভিন্ন ক্ষেত্রে অসহায়দের মাঝে আমরা সাহায্য পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, অনেকেই যার যার অবস্থান থেকে করেছেন। এখনো পরিস্থিতি খুবই ভয়াবহ। গত সপ্তাহে আমি বিভিন্ন জায়গায় নিজে পরিদর্শন করে দেখে আসলাম। অনেকে দেখেছিল যে খুবই অসহায় অবস্থায় এখনো মানুষগুলো আছে, পানিবন্দী, পানিবাহিত রোগ, বিভিন্ন অসুস্থ অবস্থায়। এজন্য আমি ডাক্তারদের কাছে, আমার প্রিয় ডাক্তার ভাইদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের অবস্থান থেকে কর্মসূচি গ্রহণ করুন, এদের পাশে আপনারা দাঁড়ান। এবং অন্যান্য যারা আছেন আলহামদুলিল্লাহ অনেকে আশ্বাস দিয়েছেন, অনেকে কাজ করে যাচ্ছেন যে গৃহহীন মানুষগুলা, একেবারে কাঁচা ঘরগুলা খুবই খুবই ভয়াবহ অবস্থা আছে। মানে তারা থাকার মতো, পানি দীর্ঘদিন যাবৎ থাকার কারণে মাটি নরম হয়ে গিয়েছে, কাঁচা ঘরগুলো নষ্ট হয়ে গিয়েছে। আমাদের ওই যে মুয়াজ্জিন সাহেবের এলাকাও মনোহরগঞ্জ, সেই জায়গাও খুবই, আমার ওখান থেকেও আমাকে একজনে ফোন দিয়েছে গত সপ্তাহে যে হুজুর আমাদের এদিকেও আসলে ভালো হয়। এইভাবে বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ দিয়ে একটু দেখে যার যার অবস্থান থেকে দাঁড়িয়েছেন আরো দাঁড়ান। খেদমতের সুযোগ এসেছে, আল্লাহ পাক যেন এই খেদমতের উসিলায় আল্লাহ আমাদের জীবন, আল্লাহ আমাদের সকল ধরনের মুসিবতকে আল্লাহ আসান করে দেন। মৃত্যুর পরে যেন আল্লাহ জান্নাতের মতো এই রুসিলায় নেয়ামত আল্লাহ দান করেন। এই জন্য আমরা সকলে যার যার অবস্থান থেকে আমরা আলহামদুলিল্লাহ গৃহহীন মানুষগুলোকে পুনর্বাসনের ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। এই যে এই সপ্তাহের ভিতরে প্রায় 7.5 লাখ টাকার উপরে আমরা মানুষকে ত্রাণ দেওয়ারও ব্যবস্থা করেছি। আপনারাও করতেছেন আলহামদুলিল্লাহ। এখন প্রত্যেকেই আরো বেশি একটু উদ্যোগী হয়ে আমরা কালেকশন করে আমরা সামনে আগাই। আল্লাহ পাক যেন আমাদের এই দান এবং খেদমতকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আর আজ রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা, ইনশাআল্লাহ আগামী রবিবার রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আজ কয় তারিখ? 10 তারিখ, 9 তারিখ, বা সোমবার হলো 12 তারিখ, রবিবার হচ্ছে 12 তারিখ দিবাগত রাত্রি। যেহেতু রাত্র আগে আসে এই জন্য রবিবার রাত্র হচ্ছে আমাদের জন্য 12 তারিখ রাত্র। সেই হিসাবে আমাদের মসজিদের উদ্যোগে আলোচনার আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী রবিবার বাদে এসা আমাদের মসজিদে পবিত্র মিলাদুন নবী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মাহফিলের আলোচনার ব্যবস্থা করা হয়েছে, আয়োজন করা হয়েছে। আমরা সকলে ইনশাআল্লাহ আগামী রবিবার দিবাগত রাত্রি আমরা বাদে এসা মসজিদে উপস্থিত থাকার জন্য চেষ্টা করব।